এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, পার্থও ভালো আছে। তো পার্থ এখন গেছে অফিসে। তো আজকে দুপুরবেলায় লাঞ্চে বাবাদের বাড়িতে আমার নিমন্ত্রণ। তো এখন যাচ্ছি বাবাদের বাড়িতে, দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। তারপরে লাঞ্চ করে আমার আর বাবাইয়ের আজকে ছুটি আছে। তো আমার আর বাবাইয়ের এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো, পাশে থেকো। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, মা অনেকবার ফোন করছে, আগে ঝট করে আগে বাবাদের বাড়িতে যাই, যে আগে খেয়ে নি, খিদেও পেয়েছে। চলো, এই জাস্ট বাবাদের বাড়িতে ঢুকলাম, এখানে বাবা খেতে বসে পড়েছে। এই যে খাচ্ছে, শুক্তো দিয়ে ভাত খাচ্ছি এখন। আর কি আছে? মাছের ডিমের বড়া, ঝোল, চাটনি, চিকেনও আছে। চিকেন এখন খাবো না বাবা, আজকে বিশাল ব্যাপার। হ্যাঁ, এখন বিশাল ব্যাপার। শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে হারিয়ালি চিকেন। সেটা রাত্রে রুমাল রুটি আনা হবে, সেই রুমাল রুটি দিয়ে আমরা সবাই খাবো। এই হচ্ছে পরিকল্পনা। খেয়ে নাও। তো তুই এরকম বিউটি পাগলির মধ্যে সেজে বসে আছিস কেন? তুই জামা কাপড় পরিস নি? তো স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে না? বাবাইয়ের তো খাওয়া হয়ে গেছে, তো এবার আমি একটু খেয়ে নিই। তো মা তো অনেক কিছু রান্না করেছে, বাবা তো তোমাদেরকে বললোই। তো খেয়ে নি ঝট করে। এই সবে খেয়ে উঠলাম, খাওয়া তো দারুণ হয়েছে, প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো রয়েছে। আর মা তো সবসময় খুব ভালো রান্না করেই। এটা আমি কেন, এটা যে কেউ বলে, ঠিক আছে? আমি নিজের মা বলে বলছি না, প্রত্যেকে বলে এটা। যারা যারা মার হাতে রান্না খেয়েছে, মা দারুণ রান্না করে, প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো রয়েছে। আর এতগুলো আইটেম করেছে, মানে সবকটা আইটেম দিয়ে একটু একটু করে ভাত খেতে খেতে পুরো একদম পেটটা পুরাও ভরে গেছে। আর বাবা এখানে এখনো রেডি হয়নি, এখন যাচ্ছে সবে রেডি হতে। আমি একটুখানি জাস্ট রেডি হয়ে নেব। বাড়ি থেকে জাস্ট কোনো রকমের স্নানটা করেই, চুলটা বেঁধেই, টিকটা করেই চলে এসেছি। তো এখন একটু রেডি হয়ে নি। আমি তো রেডি হয়ে নিচে নেমে গেছি, তো বাবাই আসছে। আমরা তো বেরিয়ে গেছি, কিন্তু রিক্সা স্ট্যান্ডে রিক্সা পেলাম না। তা এখন কি করব, হাঁটা লাগিয়েছি, নিয়ে কেন্দুয়ার দিকে যাই, ওখানে আশা করছি পেয়ে যাব। এই রিক্সায় উঠে গেছি, তো এখন যাচ্ছি বাঘাযতীন। চলে এসেছি বাঘাযতীন। তো বাঘাযতীনে এসে গেছি পার্লারে। তা আমি তো মোটামুটি সবসময় দ্য বিউটি চেম্বারেই আসি বাঘাযতীনে, তো সেখানেই এসেছি। তো অনেকদিন ধরে না চুলটা এই করছি করে করে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কিছুই করা হচ্ছিল না। তো আজকে আমি আর বাবাই করবো একটু হেয়ার স্পা, তো সেই জন্যই এসেছি। এখানে ফার্স্টেই বাবাইকে ওরা বসিয়ে দিয়েছে, কারণ বাবাইয়ের হবে ফার্স্টে লরিয়ালের অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট। আর আমার যেহেতু শুধুমাত্র হেয়ার স্পাই হবে লরিয়ালের, তো সেই জন্য ফার্স্টেই আমাকে হেয়ার ওয়াশে পাঠিয়েছে। হেয়ার ওয়াশটা প্রপারভাবে না হলে স্পাটা করা যাবে না, তো সেই জন্য ভালোভাবে আগে হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছে। আর এদিকে দেখো বাবাইয়ের কিন্তু স্ক্যাল্পে লরিয়াল প্রফেশনালের স্ক্যাল্প অ্যাডভান্স যে ক্রিমটা রয়েছে, তো সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। সেটা কিন্তু ড্রাই হেয়ারেই করতে হয়, ওই জন্য কিন্তু ওকে ফার্স্টে হেয়ার ওয়াশ করায়নি। একদম চুলটা ড্রাই রয়েছে, তো তার মধ্যেই ফার্স্টে এই ট্রিটমেন্টটা করতে হয়, যেটা অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট। পার্লারে যখন ওরা হেয়ার ওয়াশ করে, এত সুন্দর করে হেয়ারটাকে ওয়াশ করে। আর হেয়ার ওয়াশ করার সময় কিন্তু একটা হেয়ার ম্যাসাজও করে ফিঙ্গার টিপ দিয়ে, এত ভালো লাগে। আমার তো ঘুমই পেয়ে যায়, দেখতেই পাচ্ছ আমার একদম মানে ঘুম তার মধ্যে খেয়ে দিয়ে তারপরে এসেছি, তো তার জন্য আরও বেশি একটু ঘুম ব্যাপারটা লাগছে। আমার তো হেয়ার ওয়াশ হয়েই গেছে। এখানে দাদা বলছিল যে তোমার কি ইউটিউব চ্যানেল আছে, তো কি নাম, তো সেই সবই জিজ্ঞেস করছিল। আর তার সঙ্গে সঙ্গে এখানে ফার্স্টে আমার হেয়ারটাকে প্রত্যেকটা সেকশন হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে। তারপরে প্রত্যেকটা সেকশন ধরে ধরে লরিয়াল প্রফেশনালের অ্যাডভান্স যে হেয়ার স্পার ক্রিমটা, তো সেটা অ্যাপ্লাই করছে। এখন সুন্দর করে হেয়ার ম্যাসাজ করা হচ্ছে। এটা কিন্তু হেয়ার স্পায়ের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা হচ্ছে হেয়ার ম্যাসাজ। প্রায় 15-20 মিনিট ধরে হেয়ার ম্যাসাজ করার পরে এখন আমার হেয়ারটা স্টিমের জন্য রেডি করছে। এবার হেয়ারটাকে পুরোটা বেঁধে দিল, এখন স্টিম দেওয়া হবে, যেটা স্ক্যাল্পের জন্য ভীষণভাবে দরকার। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য হেয়ার স্পা।
ঠিক আছে, ভীষণভাবে দরকারি এটা। তোমরা যারা বাড়িতে হেয়ার স্পার ক্রিম কিনে নিয়ে এসে হেয়ার স্পা করো তাদের জন্য বলছি, এই যে স্টিম মেশিনটা সেটা তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তো তার জন্য তোমরা কিন্তু টাওয়াল গরম জলে ভিজিয়ে হেয়ারের মধ্যে মুড়িয়ে এই একই রকমভাবে স্টিমের বেনিফিটটা পেতে পারো। তো সেটা কিন্তু খুব বেশি গরম জল নয়, সেটা উষ্ণ গরম জল, যেটা স্কিনে কমফোর্টেবল। তো সেরকম উষ্ণ জলে টাওয়ালটাকে ভিজিয়ে তারপরে সেইটা স্পা ক্রিম অ্যাপ্লাই করে হেয়ারে, তারপরে টাওয়ালটাকে পেঁচিয়ে রাখতে পারো এরকম 10-15 মিনিট। তাতেও কিন্তু মোটামুটি একই রেজাল্টটাই তোমরা দেখতে পাবে। আর আমার এদিকে স্টিম হতে হতে ওদিকে বাবাইয়ের অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা হওয়ার পরে ওকে একবার হেয়ারটাকে সুন্দর করে ওয়াশ করে নেওয়া হয়েছে। তা ওয়াশ করে নেওয়ার পরেই আবার আমার ঠিক যেইভাবে সেকশন ভাগ করে হেয়ার স্পা ক্রিম অ্যাপ্লাই করে চুলটাকে বেঁধে রেখে তারপরে স্টিম করা হয়েছে, সেই সেম প্রসেসেই বাবাইকে ওরকমভাবে বেঁধে রেডি করে রাখা হয়েছে। যেহেতু স্টিম মেশিন একটাই ছিল, তো আমার স্টিমটা হয়ে গেলেই তারপরে ওইটা দিয়ে আবার বাবাইয়ের হেয়ার স্টিম দেওয়া হবে। আমার হেয়ার স্টিম কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন লাস্ট বারের মতন এখন আমার হেয়ার ওয়াশ চলছে। এটা কিন্তু এই হেয়ার ওয়াশটা কিন্তু শ্যাম্পু দিয়ে হয় না, নর্মাল জল দিয়ে হেয়ারটা ভালো করে ওয়াশ করে দেওয়া হয়। তো সেটাই চলছে আমার। একই রকমভাবেই আবার বলবো, আমার এত ঘুম পাচ্ছিল আর আমার এত ভালো লাগে, এত আরাম লাগে হেয়ার ওয়াশটার সময়, তো যে কি বলবো। আর তার সঙ্গে সঙ্গে আমার যেহেতু এখন ওয়াশ হচ্ছে, তো এখন ওই স্টিম মেশিনটা দিয়ে বাবাইয়ের হেয়ার স্টিম দেওয়া হচ্ছে। এখানে তো আমার হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। এখন হেয়ারের ফুল লেন্থে হেয়ার সিরামটা সুন্দর করে অ্যাপ্লাই করা হবে, তারপরে হেয়ারটাকে সুন্দর করে ড্রায়ার দিয়ে ড্রাই করা হবে। ফাইনালি সুন্দর করে হেয়ারটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পরে লাস্ট ড্রায়ার দিয়েই হেয়ারটাকে একটু সেট করে দেওয়া হচ্ছে। এখানে সব ফাইনালি কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্ট আমি সিঁদুরটা আর ইয়াররিংসটা পরে নিচ্ছি, পরে একদম রেডি হয়ে নিচ্ছি। তো ফাইনালি তোমরা দেখে বলো কীরকম লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, বেশ একদম চুলটা আরও বেশি অনেকটা সিল্কি লাগছে, বেশ একদম মাথাটা হালকা লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে এদিকে দেখো আমার ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাবাইয়ের লাস্ট টাচ আপটা হচ্ছে। তো ওর চুলে না বেশি ড্রায়ার ইউজ করেনি, কারণ ওর হেয়ারটা একটু বেশি ড্রাই হয়ে রয়েছে, তার জন্য বেশি ড্রায়ার ইউজ করেনি, জাস্ট যেটুকু না হলে নয় তো সেটুকুই করে দিয়েছে। তাও বাবাইয়ের স্পা করার পরে ফাইনাল যে রেজাল্টটা এসছে বেশ ভালো, ওটাও সুন্দর রেজাল্ট এসছে, খুব ভাল লাগছে। ভীষণ একটা স্মুদি, মানে আগের থেকে ড্রাইনেসটা অনেকটা কমেছে, বেশ একটা স্মুদি ব্যাপার এসেছে হেয়ারে, বেশ ভাল লাগছে, বেশ একটা শাইনও দিচ্ছে। ঠিকই আছে যা আছে। ঠিক আছে, কোথায় ছিল কি না এই আমরা সবাই বেরোলাম। তো অনেক দিন ধরে করছি এই বাবার নি ট্রান্সপ্লান্ট ছিল, তারপরে বাবাই এখানে ছিল না, ও এলো, তারপরে বাবাইয়ের জয়েনিং, এই সব কিছু নিয়েই করছি করাই হচ্ছিল না। তো যাই হোক ফাইনালি হয়ে গেল, বাবাইয়েরও ছুটি ছিল, আমিও ফাঁকা ছিলাম,
তো যাই হোক হয়ে গেল, বেশ ভালো লাগছে, মানে চুলটা মানে মানে যেন খাবার পেল মানে এরকম অবস্থা। তো যাই হোক, এখন আরও কিছু কাজ আছে, তো সেগুলো সেরে তারপর একবারে বাড়ি যাব। তো আমি এর আগের মতন বিউটি চেম্বারের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সবটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। ওদের সার্ভিস কিন্তু ভীষণ ভালো। তো আমি এর আগে জাভেদদার থেকে করিয়েছিলাম, বাট এবার জাভেদদা কোনো কাজে বিজি, তো সেই জন্য জাভেদদা এবার ছুটিতে আছে। তো আমি এবার করালাম জয়দার থেকে। তো জয়দার কাছেও এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো, খুব ভালো করে ওরা, প্রত্যেকটা ক্লায়েন্টকে এত সময় নিয়ে ওরা করে, তো বেশ ভালো লাগে। তো চলো, এখন এলাম বাঘাযতীন মার্কেটের দিকে। তো কিছু জিনিস নেওয়ার রয়েছে, তো সেগুলোই এখন নিতে যাচ্ছি। কিছু কসমেটিক্স নেওয়ার আছে, যা যা নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি থেকেই যাব। কি খাবি? না কি কোনটা, কোন ফ্লেভার খাবি? তোর তো ম্যাঙ্গোর বাইরে তুই আর বেরোতেই পারছিস না। দেখ কি খাবি। একটা ম্যাঙ্গো দাও, একটা টুইন ওয়ান দাও। গরমে রাস্তায় বেরোলে আইসক্রিম ছাড়া আর কিছু খেতে ইচ্ছা করে না। ইয়াম্মি। কি নিচ্ছিস? চিকেন 65। ওকে, খা। ধরুন আইসক্রিম খা। তো রিক্সায় তো অনেকক্ষণ আগে উঠে গেছি, প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো আর জাস্ট কিছুক্ষণ।